বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যে নামটা আমার মনে হয় উঠে আসে বারবার সেটা হচ্ছে বুয়েট। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যত সম্ভব পুরো ফর্মটা। তো এই যে ইনস্টিটিউটটা, সেখানে চান্স পাওয়াটাও কিন্তু বিরাট ব্যাপার। আমাদের এখানে যেটা আমাদের আইআইটি, ঠিক আছে, সেই রকম কিন্তু বাংলাদেশেও রয়েছে এবং সেটা যতটা সম্ভব সেটা বুয়েটকেই বলা হয়। এবার তোমরা একটু কনফার্ম করো যে আসলেই কি তাই, না আরও কোনো ইনস্টিটিউট রয়েছে। আমি এই নামটাই বেশি শুনি, বুয়েট, চুয়েট। তো আরও কিছু রয়েছে, কুয়েট রয়েছে কিনা আমি জানি না, তবে বুয়েট এবং চুয়েট এই দুটো নাম খুব বেশি শুনেছি। এবং বুয়েটের যে এন্ট্রান্স, সেটা ভীষণ মানে রকমের কঠিন এক্সাম হয় এবং সাথে সাথে সেখানে চান্স পাওয়াটাও বিশাল ব্যাপার। তো সেই জায়গা থেকে আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে আজকের ভিডিওটা, এবং সেটা স্পেশালি বুয়েটের একজন ছাত্রকে নিয়ে। হ্যাঁ, যার বক্তব্য ছিল নিজের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমার মতো ভালো স্টুডেন্ট পাবে না বুয়েট। ভালো এখানে ঠিক বলেনি, হ্যাঁ হয়তোবা ভালোর দিকটাই আমরা পাবো সেখানে, কিন্তু মূল কথাটা ছিল আমার মতো আর দ্বিতীয় ছাত্র পাবে না বুয়েট, আমি শেষ। তো চলো আগে ভিডিওটা দেখি, তারপরে ভিডিও দেখার পরে আরো যা বলার বা মানে কিছু রয়েছে যেটা সেটা দেখে একদম সেটা চলো। বুয়েটের সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা দিতে উঠে একজন ছাত্র বলে উঠলেন, আমার মতো ছাত্র বুয়েট আর দ্বিতীয়টি পাবে না, আর আসবেও না, আমি শেষ। আমি আজ বেরিয়ে যাচ্ছি, আর কোনোদিন এই বুয়েটে আমার মতো কোনো ছাত্র ভর্তি হতে পারবে না। আজ আমি গর্বিত যে এত বড় এক শিক্ষা প্রতিষ্ঠানের আমি ছাত্র ছিলাম। কথা বলতে বলতে চোখের জল গড়িয়ে পড়ছে অবিরাম। বুয়েট অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ওপার বাংলার এক স্বনামধন্য কলেজ। একজন প্রফেসর তাকে প্রশ্ন করলেন তার গর্বিত হওয়ার কারণ জানতে চেয়ে। জবাবে ছেলেটি বলল, কমলাপুর রেলওয়ে স্টেশনের কাছে একচালা এক বস্তির ঘরে আমার জন্ম। হ্যাঁ, আমি বস্তিরই ছেলে। বাবা যখন মারা যায় আমি তখন অনেক ছোট। আমাকে বড় করতে, মানুষ করতে আমার মা দিনের বেলায় ভিক্ষা করতো, আর রাতে এক বাসায় ঠিকে ঝিয়ের কাজ। আমি ওই বস্তিরই এক স্কুলে পড়তাম। ছোটবেলা থেকেই লেখাপড়ায় বেশ ভালোই ছিলাম। মার একার রোজগারে সংসার চলতো না, তাই স্কুলের ফাঁকে ফাঁকে আমি কমলাপুর স্টেশনে বাদাম বিক্রি করতাম। স্টেশনে যখন বাদাম নিয়ে ঘুরে বেড়াতাম, কোথাও কোনো পড়ে থাকা ইংরেজি পত্রিকার টুকরো টুকরো কাগজ কুড়িয়ে এসে পড়ার চেষ্টা করতাম। আমি যেবার ক্লাস 3-তে উত্তীর্ণ হই, ওই বস্তির স্কুলের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছিলাম। আমার পড়ালেখার প্রতি আগ্রহ দেখেই এক ভদ্রলোক আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, আর সেই ভদ্রলোকটির জন্যই আজ আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি। এর জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দেই। আজ আর আমার মা বেঁচে নেই, থাকলে দৌড়ে গিয়ে জোর গলায় বলতাম, মা, তোমার ওই বস্তির ছেলে, বাদাম বিক্রি করা ছেলেটি আজ ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তিনি তো আজ আর নেই। তবু আজও আমার একটাই পরিচয়, আমি বস্তির ছেলে, যার জন্যে আমি গর্বিত। এবং এ কথা বলতে আমার এতটুকু দ্বিধাবোধ হয় না। কথা শেষ করে আবারও চোখ মুছে ছেলেটি। অতীত, হ্যাঁ, এই অতীতই জীবনের চরমতম সত্যি। অথচ কি অদ্ভুত না, বেশিরভাগ মানুষ সাফল্যকে একবার ছুঁয়ে ফেললেই ছুঁড়ে ফেলে দিতে চায় দারিদ্রতার ইতিহাস, অগৌরবের বংশ পরিচয়। যে পৃথিবীর আলো দেখিয়েছিল তাকে ফেলে রেখে আসে অন্ধকারে। গরিব মুটে দিনমজুর যে বাবা সব কষ্ট উপেক্ষা করে মুখে তুলে দিত দুমুঠো ভাত, তার পরিচয় দিতে আসে কুণ্ঠা, লজ্জা, হয়তো ভয়ও। শিক্ষা বা সাফল্যের ঔদ্ধত্যে ঢাকা পড়ে যায় চাকচিক্যহীন শৈশব। শিক্ষা তো মানুষকে বিনয়ী করে। যে শিক্ষায় শিক্ষিত হয়েছে কমলাপুর রেল স্টেশনের বস্তির ছেলেটা, যে শিক্ষায় তাদের সন্তানকে শিক্ষিত করে তুলতে চায় প্রতিটি বাবা মা, অন্তত তেমনটাই তো হওয়ার কথা, তাই না? এই ভিডিওতে নাম না জানা সেই ব্যক্তি প্রত্যেকটা স্টুডেন্টের কাছে দৃষ্টান্ত, প্রত্যেকটা স্টুডেন্ট এবং মানুষের কাছে, যাকে
পড়াশোনা করতে হয়েছে কষ্ট করে। আমরা অনেকেই সুযোগ সুবিধা পেয়েও সঠিকভাবে পড়াশোনাটা করতে পারি না। আর যারা মানে একটু শিক্ষিত হয় তারা একটু অহংকারীও বেশি হয়ে যায়, মানে যখনই আমরা দেখি। কিন্তু শিক্ষার মূল উদ্দেশ্য কিন্তু বিনয়ী হওয়া। তো সেই বিনয়ী আমরা অনেকেই হতে পারি না, এবং এটাই আমরা এই ভিডিওতে দেখলাম। যাকে উদ্দেশ্য করে এই ভিডিওটা করা হয়েছে তার মধ্যে কিন্তু শিক্ষার প্রতিটি মানে গুণ। গুণ তার মধ্যে রয়েছে, এবং সেই জায়গা থেকে উঠে এসেছে যেটার থেকে হ্যাঁ, মানে ক্যাপশনটা হয়তো শুনলে হয়তো মনে হবে যে বিশাল ঔদ্ধত্য, তাই না? যে হ্যাঁ, বলছে যে আমার মতো একদম। স্টুডেন্ট আর দ্বিতীয়টা পাওয়া যাবে না। হ্যাঁ, কিন্তু ভিডিওটা খুললে তখন বোঝা যাবে অ্যাকচুয়ালি তার ব্যাপারে কি বলা হচ্ছে। সত্যি মানে সে বস্তি থেকে উঠে এসে ওরকম জায়গায় প্রথমত চান্স পেয়েছেন। আর অ্যাকচুয়ালি এটা বোঝাতে চেয়েছে যে আমি যে জায়গা থেকে পড়ে এসে এই জায়গায় এসেছি, তো হয়তো এইরকম স্টুডেন্ট আরো সময় লাগবে পেতে। সেটাই, সেই জন্যই হয়তো কথাটা কারণ বলছে যে- বুয়েটে যে কেউ তো চান্স পায় না, এবং সেই জন্যই হয়তো কথাটা এসেছে যে এরকম স্টুডেন্ট আর দ্বিতীয় পাবে না বুয়েট। হ্যাঁ, এবার মানে এতটাই পরিস্থিতি খারাপ যে মা ভিক্ষা করতেন, এবং সাথে সাথে সন্ধেবেলা থেকে অন্যের বাড়িতে কাজ করতেন, এবং নিজেও বাদাম বেচেছেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে বুয়েটের চান্স পাওয়া সবচেয়ে বড় ব্যাপার, এবং সেখান থেকে তো ইঞ্জিনিয়ার হয়ে বেরিয়েছেন। এই যে বুয়েটের চান্স পাওয়াটা এইসবের নিয়েই মধ্যে একজনকে ক্রেডিট অবশ্যই দিতে হয়, ওই ভদ্রলোক। সেই ভদ্রলোক। হ্যাঁ, তার জন্য মানুষের জীবনে এই ধরনের মানুষ কখন মহাপুরুষ। চলে আসে একদম মানে আমার মনে হয় প্রত্যেকের জীবনে হয়তো বা আসে না, হয়তো মানে আমরা লক্ষ্যও করি না, হয়তো আসতেও পারে, আমরা জানি না। অনেক সময় আমাদের এমন পরিস্থিতি হয় না যে তার সাহায্য নিতে হবে, কিন্তু প্রত্যেকের জীবনে আমার মনে হয় যে একজন করে আসে, বা তার গুরুত্ব আমরা যে- উপলব্ধি করতে পারি না। ঠিক আছে, কিন্তু কিছু মানুষ কিন্তু তাদের করতে পারে, অবদানটা অনেকটাই, অবদানটা জীবনটা অনেকটাই, একদম। পরিবর্তন করে হ্যাঁ, দেওয়ার জন্য। তো মানুষ সবসময় যে আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যাবে এমন নয়। অনেক অনেক ধরনের কষ্ট রয়েছে, সেটা মানসিক হোক বা অন্যান্য যে কোনো হোক। সেই সমস্ত কষ্টের সময় কিন্তু ঈশ্বর কাউকে না কাউকে পাঠান, এবং সেই পাঠানোটা আমরা অনেক সময় নেগলেক্ট করি, আমরা বুঝতে পারি না। ঠিক আছে, কিন্তু কিছু কিছু মানুষ সেটা ধরে ফেলে যে এই এইটা তুমি মানুষটা ঠিক আমাকে বলেছো, এইটা আমার তুমি ঠিক জন্য বলেছো যে এসেছে। ঈশ্বর সুযোগ দেন, কিন্তু হ্যাঁ। আমরা কেউ কেউ হয়তো সেই সুযোগটা নিতে পারি না। একদম। ঠিক তেমনি হচ্ছে যে ভিডিওতে যে ব্যক্তিকে নিয়ে এই ভিডিওটা, তো তার ক্ষেত্রেও কিন্তু এরকম একটা অপরচুনিটি এসেছে, কিন্তু সে কি Grab করেছে? করেছে। সেটা গ্র্যাব করে একদম। নিয়েছে। তো এরকম মানে সুযোগ হয়তো আমাদের সকলের জীবনেই আসে, আমরা হয়তো সেটা মিস করে যাই বা হয়তো ক্যাচ করে নিই, সেটা সবই ভাগ্যের উপরে নাকি? আরেকটা জিনিস বলতে চাই যে নিজের ইতিহাস বা নিজের অতীত কিন্তু ভুলতে নেই, ঠিক আছে, সবসময়। কারণ একটা জায়গা থেকে যখন মাটির থেকে কেউ ওপরে ওঠে, তখন কিন্তু ওই উপরে উঠে গিয়ে অনেকেই আছে ভুলে যায় মাটির টানটাকে, ঠিক আছে। তো উঠতে উঠতে ওই যে সুতোয় যদি বাঁধা থাকে ঘুড়ি, তাহলে কিন্তু অনেক দূর অব্দি উঠতে পারে, এবং যতক্ষণ চায় ততক্ষণ উঠতে পারে। আর- কিন্তু যখনই ওই ঘুড়ি নিজেকে মনে করবে যে আমি তো এত দূর উঠতে পেরেছি, আরো কেন উপরে যাচ্ছি না, নিজের দড়িটা কেটে দিই, তখন কিন্তু ওই দড়ি কেটে দিলে বেসামাল সে হয়ে কিন্তু যায়। বেসামাল হয়ে আবার সেই নিচে এসে পড়তে হয়। তো মুখ ফুটে পড়তে হ্যাঁ, হয়। তো সুতরাং ওই টানটা কিন্তু রাখা খুব প্রয়োজন, আর ঠিক আমাদের আছে। মধ্যে যেহেতু সাধারণ মানুষের সংখ্যাই বেশি, তো হ্যাঁ। সাধারণ মানুষের সাথে টাচে থেকেই কিন্তু আসল মানে কি বলে উন্নতির দিকে যাওয়া সম্ভব। আর আরেকটা বড় কথা হচ্ছে যে মাটির টানটা থাকলে বা নিজের মানে পাস্টের সঙ্গে জোড়া থাকলে কিন্তু যদি কেউ পড়েও যায়, তাহলেও কিন্তু তার কিন্তু অসুবিধা হবে না, কারণ past, কারণ সে সে কিন্তু অতীত, হ্যাঁ, একদম তার পাশে অতীতকে থাকবে। মনে রেখেছে, পাশে থাকবে, এবং সেই যে ফাইট করার যে নিজের যে জেদ। মোটিভেশন বা জেদ, সেটা কিন্তু আবার সে ফিরে পাবে, এবং সে আবার উঠতে থাকবে। তো এই জিনিসটা আমরা বারবার বলতে চাই, এবং ভিডিওটাতেও কিন্তু সেটাই বলা সত্যি হয়েছে। আজকের ভিডিওটা একদম ভীষণ ভালো অসাধারণ। লেগেছে, কারণ হ্যাঁ। একটা এরকম বস্তির মানুষের যে জীবনে এত বড় একটা সফলতা, মানে আমরা সত্যি দেখে ভীষণ আপ্লুত হয়েছি। একদম। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লেগেছে, আর তোমরা দেখেওছো হয়তো ভিডিওটা এর আশা আগে। করি আমাদের সাথে সাথে হ্যাঁ। তোমাদেরও ভিডিওটা মোটিভেট করেছে, একদম। তোমরাও এরকম কোনো সুযোগ আসলে অবশ্যই গ্র্যাব করে নেবে। হ্যাঁ, তো তোমাদের মন্তব্য জানিও, তোমাদের কমেন্ট সেকশন খোলা রয়েছে, তো সেখানে অবশ্যই জানিও সমস্ত কিছু। আজকের মতো এখানে শেষ হচ্ছে, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য স্টে stay টিউন, tuned। টাটা।